সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যার রূপান্তর শিখব। তো চলো আর দেরি না করে প্রশ্নটা দেখি। এখানে বলছে 75.25 এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা প্রথমে এই দশমিকের আগের অংশটুকুকে বলা হয় পূর্ণাংশ, আর দশমিক থেকে যেটুকু আছে এটা ভগ্নাংশ। তো আমরা আগে পূর্ণ অংশের কাজ করে নিই। তাহলে আসলে দশমিক সংখ্যার বেজ হচ্ছে 2, তাই আমরা 2 দিয়ে 75কে ভাগ করব। এখন 75 যেহেতু বিজোড় সংখ্যা, তাই আগে থেকে আমি 1 মনে মনে বাদ দিয়ে নেব। তাহলে 74কে 2 দিয়ে ভাগ করলে 37, আর এই যে 1 বাদ দিয়েছিলাম এই একটা এখানে লিখে রাখলাম। এখন 37ও বিজোড় সংখ্যা, তাহলে তার থেকে মনে মনে 1 বাদ দিয়ে রাখো, তাহলে কত 36কে 2 দিয়ে ভাগ করলে কত 18, আর ওই যেটা বাদ দিয়ে যে একটা বাদ দিয়ে রাখছিলে সেটা এখানে রেখে দাও। আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে 18 তো জোড় সংখ্যা, এখানে বাদ দেওয়ার কিছু নাই, 9 দুগুণে 18, আর এখানে যেহেতু বাদ দিইনি তাই 0। আবার দেখো 9 বিজোড় সংখ্যা, তাহলে 1 বাদ দিয়ে রাখো, এখানে বাদ দিয়ে রাখলে, আর 2 দিয়ে ভাগ করলে কত 8কে ভাগ করলে 4 দুগুণে 8। 4 তো জোড় সংখ্যা, তাহলে এখানে বাদ দেওয়ার কিছু নাই তাই 0, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2। আবার 2 দিয়ে যদি আমি দেখো 2কে ভাগ করি, তাহলে 2 2, এবং 2 যেহেতু জোড় সংখ্যা ছিল সো বাদ দেওয়ার কিছু নাই, 0। আবার দেখো 2 দিয়ে যদি 1 ভাগ করি তাহলে কত এখানে 0 হবে। একটা সহজ কথা বলি, যখনই এখানকার সংখ্যাটা বেজের চেয়ে ছোটো হয়ে যাবে তখন এখানে 0 লিখে দেবে, আর এই সংখ্যাটা এখানে লিখে দেবো। আর যখন এখানে 0 চলে আসবে তার মানে অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা এইভাবে তীর চিহ্ন দেবো নিচ থেকে উপরের দিকে দিয়ে এখানে MSB লিখবো, আর এখানে LSB লিখবো। MSB অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে অধিক তাৎপর্যের বিট, আর LSBর অর্থ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে কম গুরুত্বের যে বিট সেগুলো। তাহলে আমরা এখন নিচ থেকে উপরের দিকে যে সংখ্যাগুলো পেলাম সেগুলো লেখার চেষ্টা করব। দেখো এখানে কি বলছে, আমাদের সংখ্যাটা এরকম যে 1 লেখে কয়টা, 2টা 0, তারপরে 1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 2টা 1। এইটা আমরা 75-এর বাইনারি পেলাম। 75-এর কী পেলাম এখানে বাইনারি। আচ্ছা, আবার এখন যদি আমরা দশমিক, এই যে দশমিক 25 অংশটা ছিল, দশমিক 25-এর যদি বাইনারি করি তাহলে এই দশমিক অংশের জন্য এরকম একটা ছক কেটে নেবে, এক পাশে লিখবে পূর্ণাংশ, এই পাশে ভগ্নাংশ। তাহলে দশমিক কত ছিল 25, তাহলে 25 দশমিক 25 লিখলে 2 দিয়ে গুণ করো 25কে, তাহলে কত 25 দুগুণ 50। তাহলে দেখো ক্যালকুলেটরে যদি গুণ করো তাহলে দেখবে 0.50 আসতেছে। তার মানে এই যে শূন্যটা হচ্ছে পূর্ণ অংশে বসাই দাও, আর 0.50 এটাকে আবার 2 দিয়ে গুণ করো, এই 0.50কে গুণ করলে আবার 1.00 আসবে। তার মানে যদি দেখো যে এখানে 0 আসছে তাহলে তোমার অঙ্কটা শেষ হয়ে গেছে। আর যদি এখানে বারবার সংখ্যা আসতে থাকে এভাবে কন্টিনিউ চলতে থাকবে, তুমি 2-3 বার করে আর করার দরকার নয়, ডট দিয়ে দেবে লাস্টে উত্তরে। তাই আমাদের এখানে যেহেতু 0 চলে আসছে আর অঙ্কটা করার দরকার নেই। আমরা এখন তীর চিহ্নটা কোন দিক থেকে দেবো, এই উপর থেকে নিচের দিকে দেবো, দশমিক সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে। এবার এটা না MSB আর এটা হচ্ছে LSB। এখন আমরা তাহলে 0, তাহলে আগে দশমিক দিয়ে নাও, তারপরে 0, তারপরে 1, এই যে পেলাম, আর এখানে 2 দ্বারা বাইনারি সংখ্যাকে বোঝাচ্ছি। এখন যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে আমরা 75.25 এই পুরো সংখ্যাটাকে যদি একত্রিত করি, 75-এর জন্য প্রাপ্ত বাইনারি সংখ্যাগুলো লিখে নিলাম, আর এই যে দশমিক 25-এর জন্য যে প্রাপ্ত বাইনারি সংখ্যা এটা লিখে নিলাম, আর এখানে ব্র্যাকেট দিয়ে 2 লিখে দেবো। এইটাই হচ্ছে আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে যত বড় বাইনারি আছে তোমরা তৈরি করতে পারবে, যত দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।